সরকারকে আমরা বলবো দ্রুত সময়ে তেল সংকট মোকাবেলা করতে হবে এবং এখানে আমেরিকার ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকলে তেল কার থেকে নিব, তাহলে সবাইকে একসাথেই মরতে হবে। ইউনূস সাহেব কী চুক্তি করে গেছে ওগুলো সব বাদ দিয়া রাশিয়া চায়নার সাথে নতুন চুক্তি করে পর্যাপ্ত তেল আনতে হবে বাংলাদেশে। দেশে তেলের সংকট দৃশ্যমান, আমিও তো দেখতেছি। পাম্পগুলো নাকি তেল নেই, আবার কেউ বলছে তেল আছে কিন্তু দেওয়া হচ্ছে না। কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই। আসলে দেখেন, আর সংসদে কথা উঠলে মন্ত্রী বলে তেল আছে, কোথাও সমস্যা নেই। দেখুন, তেলের যে সংকট ইরান ইসরায়েল যুদ্ধের কারণে, এটা তো সংকটটা শুধু বাংলাদেশের না, সব দেশের। মন্ত্রী একটা ভুল করছে, তার প্রকৃত ঘটনাটা জাতিকে বলে দেওয়া দরকার ছিল, যেন মানুষ মানসিক প্রস্তুতি নিতে পারে। সে বলছে না তেল আছে, প্রচুর তেল আছে, তো তেল সরবরাহ নাই কেন? বলা হচ্ছে মজুত করে রাখা হচ্ছে। তো বাংলাদেশে চোর ডাকাতকে ধরতে 24 ঘন্টা পুলিশের লাগে না, তেল মজুত করে যারা রাখছে মজুতদারদেরকে ধরতে পুলিশের এত দেরি কেন? এখানে তো দেখা যাচ্ছে শুভঙ্করের ফাঁকি আছে। তেল সংকট মোকাবেলা করতে যদি সরকার ব্যর্থ হয়, তো সূচনাতেই সরকার বড় একটা ধাক্কা খেয়ে যাবে। কারণ তেলের সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সব কিছুর সম্পর্ক আছে। সব কিছুর সম্পর্ক আছে। তেল যদি সংকট হয়, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন মানে ঘরবাড়ি অন্ধকার না, কলকারখানা বন্ধ হয়ে যাবে। কলকারখানা বন্ধ হলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি। টাকা প্রচুর থাকবে কিন্তু টাকা অনুযায়ী দ্রব্যের দাম থাকবে আকাশচুম্বী। তখন মানুষ অভাব অনটনে পড়ে যাবে এবং বিক্ষোভ করবে। সরকারকে আমরা বলবো দ্রুত সময়ে তেল সংকট মোকাবেলা করতে হবে এবং এখানে আমেরিকার ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকলে তেল কার থেকে নিব, তাহলে সবাইকে একসাথেই মরতে হবে। ইউনূস সাহেব কী চুক্তি করে গেছে ওগুলো সব বাদ দিয়া রাশিয়া চায়নার সাথে নতুন চুক্তি করে পর্যাপ্ত তেল আনতে হবে বাংলাদেশে।